উপজেলা ভোট যাতে একতরফা না হয় সেজন্য নানা কৌশল নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। দলীয় প্রতীক না দেয়া, মন্ত্রী এমপিদের প্রার্থীদের সমর্থন না দেয়া সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে আসছে দলটি। কিন্তু এসব ঠেকাতে না পেরে মন্ত্রী এমপির স্ত্রী, সন্তান ও স্বজনদের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ। আর এই নির্দেশের পর এখন পর্যন্ত মাত্র একজন ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। আর অনেকে দাবি করছেন তারা স্বজন না। সংসদ নির্বাচনের মতো উপজেলার ভোটও বর্জন করেছে বিএনপি ও তাদের সমমনারা। তাই প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দলীয় প্রতীক ছাড়াই উপজেলা ভোটের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। দলীয় প্রতীক না থাকলেও প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার হিড়িক পড়ে মন্ত্রী এমপিদের। এখন আমার মন মতো উপজেলা চেয়ারম্যান যদি বানান, আমার মিডলম্যান। এদিকে গত সোমবার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় তোলপাড় হয় গণমাধ্যমে। সবশেষ বৃহস্পতিবার মন্ত্রী এমপির স্ত্রীর সন্তান ও স্বজনদের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ, কিন্তু সেই নির্দেশও তেমন কার্যকর হচ্ছে না। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালিকের আপন ফুফাতো ভাই ইসরাফিল হোসেন সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও। এবারও প্রার্থী তিনি, তবে দলীয় নির্দেশের পর এমপির স্বজন না বলে দাবি করলেন তিনি। আমাদের রিলেশন তো আর ব্লাডের রিলেশন না এমপিদের সাথে। আর এমপি যে রাজনীতি করে তার সাথে 20 বছর আগে থেকে আমি রাজনীতি করি। ভোটে প্রার্থী হয়েছেন নরসিংদী 2 আসনের এমপি ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের শ্যালক, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক। আমি এমপির আত্মীয় না, আমার পরিচয় আমি একজন আওয়ামী পরিবারের সন্তান, যিনি আওয়ামী পরিবারকে এই পলাশে প্রতিষ্ঠা করে গেছেন প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে। যারা ওই এমপির উপর ভরসা করে চলে, আমার বিশ্বাস যে এই আইনটা তাদের জন্য। তবে মাগুরা 2 আসনের সংসদ সদস্যের ছোট ভাই বিমলেন্দু শিকদার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। কেউ কেউ বলছেন দলীয় নির্দেশনা আসলে মেনে নেবেন তারা। আমি নির্বাচনী মাঠে আছি, তবে আমি দলের প্রতি এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি আনুগত্য। যখন যে সিদ্ধান্ত দল আমাকে দেবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আগামী দিনে পথ চলব। প্রথম ধাপে 150টি উপজেলায় নির্বাচন হবে 8ই মে। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের সদস্য মারুফ আক্তার পপি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা প্রতিবেদন দেখলাম যেটিতে হচ্ছে, তাহলে কি এটি বলা যায় যে আপনাদের সর্বোচ্চ কমান্ড থেকে যে নির্দেশনা যায় সেটি আসলে দলের তৃণমূল পর্যন্ত আসলে সবাই আসলে মান্য করে না? যদি বলি যে চেইন অফ কমান্ড ঠিক থাকছে না, এটি কি বলা যায় কিনা? কারণ আমরা দেখলাম যে ঘোষণা দেওয়ার পর মাত্র একজন প্রার্থিতা প্রত্যাহার করলেন। আসলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ একটা নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক দল, এবং আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত একদম কার্যকরী, মানে কেন্দ্রীয় কমিটির থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মী আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো মন মানসিকতা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর আছে। আর যে দলীয় সিদ্ধান্তটির কথা আপনি বলেছেন, এইটা আমরা জানি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটাকে বেশি জনসম্পৃক্ত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় সভানেত্রী যে নির্দেশনা দিয়েছিলেন যে দলীয় মানে প্রতীকের বাইরেও দলের কেউ যদি ইচ্ছে করে সে নির্বাচন করতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই নির্বাচনটাকে, আগামী উপজেলা নির্বাচনটাকে আরো বেশি ব্যাপকতা দেওয়ার প্রত্যাশায়, যে আরো বেশি জনসম্পৃক্ত করার প্রত্যাশা নিয়ে কিন্তু এইবার উপজেলা নির্বাচনটা বাংলাদেশ আওয়ামী লীগের যে মার্কা, নৌকা মার্কা ছাড়া
হ্যাঁ, একদম মানে ওপেন করে খোলামেলা পরিবেশে নির্বাচন করার জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর এবং প্রভাবমুক্ত করার জন্যই একটা ঘরোয়াভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর আত্মীয় স্বজন এই নির্বাচনে, মন্ত্রী এমপিরা এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবেন না এবং আত্মীয় স্বজনরাও যেন কোনো প্রভাব না ফেলেন। এবং ব্রাড যেটা হয়েছে যে, এবং যতটুকু ঘরোয়াভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে মন্ত্রী এমপি বা নেতৃবৃন্দের মানে আত্মীয় স্বজনরা যেন ইলেকশনটাকে প্রভাবিত না করে। বেসিক্যালি এই একটা মানে ওপেন এবং সুষ্ঠু, সুন্দর এবং সুন্দর একটা নির্বাচন করার জন্য এই সিদ্ধান্তটা এসেছে। কিন্তু আবার আমরা কিন্তু আপনাদের এই প্রতিবেদনেই দেখলাম, ধরেন যে যেটা বলেছে যে অনেকেই এর মাঝখান থেকে কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের অবশ্যই রুট লেভেলে, মাঠ লেভেল থেকে আমরা দলীয়ভাবে আমাদের আরো বেশি যাচাই বাছাই হবে যে কোনো সত্যিকার অর্থেই কোনো মন্ত্রী এমপি বা নেতাদের আত্মীয় স্বজন এই নির্বাচনে প্রভাব ফেলছে কিনা। এবং তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় দল সামনে আরো সঠিকভাবে সিদ্ধান্তগুলি যদি একদম রুট লেভেলে যখন নেতাকর্মীর হাতে মানে পৌঁছায় দিবে, আমি মনে করি তখন আর কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে যাবে কোনো বিভ্রান্তিও থাকবে না। মারুফা আক্তার পপি, অবশ্যই। জি, আমি আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে আপনারা বললেন যে কৌশল যাই বলি না কেন, যেহেতু বৃহৎ একটি দল এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হতে যাচ্ছে বা কতটা অংশগ্রহণমূলক হতে যাচ্ছে বলে আপনি মনে করেন, বা প্রতিদ্বন্দ্বিতামূলকই আসলে কতটা হবে? না, আসলে কিন্তু দলীয়ভাবে এই নির্বাচনটা, উপজেলা নির্বাচনটা কিন্তু আসলে দলীয়ভাবে হচ্ছে না। আওয়ামী লীগও কিন্তু দলীয়ভাবে কোনো প্রার্থী দিচ্ছে না। হ্যাঁ, কাজেই সেইভাবে আওয়ামী লীগ বলেন বা জাতীয় পার্টি বলেন বা বিএনপি বলেন বা আদার্স যে কোনো দলের কথা বলেন, এই ইলেকশনটা কিন্তু কোনো দলের পক্ষে থেকেই দলীয়ভাবে এই ইলেকশনটাকে নিচ্ছে না এবং আওয়ামী লীগও কোনো দলীয় প্রার্থী দিচ্ছে না। এই আওয়ামী লীগ এই উপজেলা নির্বাচনটাকে বর্তমান সরকার একদম রুট লেভেলে একদম জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য ওপেন করে দিয়েছে। আমাদের কাছে কিন্তু কিছু মানে আছে, আমি কি বলবো, কিছু লোকজন আছে, পরিচিত অনেকেই কিন্তু আছে, হয়তোবা সে দলীয়ভাবে আওয়ামী লীগ করে না, সে হয়তোবা দলীয়ভাবে অন্য কোনো দলের সাপোর্টার, সেও কিন্তু উপজেলা নির্বাচনে অনেকেই কিন্তু নির্বাচন করছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।